দিচ্ছি তোকে লক্ষ চুমু মায়া ভরা তোরি মুখে লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ চুমু মায়া ভরা তোরি মুখে। আসলে এই প্ল্যানটা মানে আমি ছোটবেলা থেকে গান গাইতে পছন্দ করতাম, গান ভালোবাসতাম। তো আমার কাছে মনে হতো যে আমার গানের শ্রোতা, কিন্তু আমি প্রফেশনাল লাইফে ব্যস্ত থাকার কারণে গান গাওয়াটা খুব বেশিভাবে আমার কন্টিনিউ করা হয়নি, কিন্তু ভালো লাগার জায়গাটা ছিল। সো ওর জন্মের পর থেকে আসলে আমার একজন নীরব শ্রোতা ছিল ও ছোটবেলায়। হ্যাঁ, 6 মাস থেকে দেখা গেছে যে আমি ওকে সামনে রেখে গান গাইতে ভালোবাসতাম এবং আমি দেখতাম ও না অন্যরকম একটা রেসপন্স ক্রিয়েট করতো এবং আমার কাছে মনে হচ্ছে ওর সাথে কানেকশনের একটা বড় মাধ্যম এই গানটা হতে পারে। আমার কাছে অনেক ভালো লাগে। প্রথম কথা, এটা আমরা স্পেন্ড করি টাইম, এই টাইমটাই প্রবাবলি বাবা মাঝে মাঝে ব্যস্ত থাকে পড়াশোনা, সো মোস্টলি আমরা ফ্রি থাকলে ফ্রাইডে স্যাটারডে মধ্যে বা কখনো ফ্রি থাকলে আমাদের দেখা যায় আমরা মিউজিকই করি। সো এটাই একটা জিনিস যেটা আমরা একসাথে বন্ড ভাবে করি। তারপর আমরা অনেক কিছু অ্যাক্টিভিটিস করি একসাথে, কিন্তু মিউজিকই অমনি জিনিস ধরো দ্যাট আমি ছোটবেলা থেকে করে আসছি, সামথিং দ্যাট আই এনজয় ডুইং এন্ড আমার খুবই ভালো লাগে। মানুষের ভালোবাসা খুবই ভালো লাগে এবং অলওয়েজ আমার ধরো এখন যত বড় হচ্ছি তত আই আন্ডারস্ট্যান্ড যে লাইক দিস বন্ড এটা কত ইম্পর্টেন্ট, এটা হাউ মাচ আই এনজয় দিস কোয়ালিটি টাইম এন্ড ইয়া। ওর ভালো লাগার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে সোশ্যাল মিডিয়ার এই যুগে, ডিজিটাল এই যুগে, যে আমি আমার সন্তানকে কিছুটা হলেও ক্রিয়েটিভ কোনো কাজে কি ইনভলভ করা যায় কিনা, সেই জায়গা চিন্তা ভাবনা থেকে আসলে গানের সাথে ইনভলভ, ওর সাথে আমার সম্পর্কটা একটু অন্যভাবে তৈরি করা ঘটে। কোভিডের টাইমে যখন আমাদের আসলে খুব বেশি কিছু করার ছিল না, তখন বাসায় গান রেডি করা হতো, গান রেকর্ড করা হতো এবং ম্যাক্সিমাম ক্রেডিট আমার সহধর্মীর কাছে যায়, কারণ ও জিনিসগুলো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় পাবলিশ করতো। মানুষ এত পছন্দ করতো, আমরা আসলে আমাদের যোগ্যতার থেকে অনেক বেশি ভালোবাসা পেতাম। সো এই যে এখন আমরা যোগ্যতার থেকে আমরা অনেক বেশি ভালোবাসা পাই, সেটা আসলে আমরা খুবই কৃতজ্ঞ সবার কাছে।